তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। যারা দুনিয়াতে দয়া করে তাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন। এই দয়াটাও একটা ভালোবাসা জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে রহমত ঢেলে দিয়েছেন, সেই রহমতের কারণে যখন গরুর বাচ্চা দুধ খায় দেখবেন আপনি গরুর পা উঠিয়ে রাখে, কেন বাচ্চার গায়ে যেন পাটা না পড়ে। অনুরূপে প্রত্যেকটি মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক মহিলা যুদ্ধের বন্দীদের মধ্যে সন্তান খুঁজে বেড়াচ্ছে, এখানে খুঁজে ওখানে খুঁজে এখানে খুঁজে। সন্তান খুঁজে পাওয়ার পরে মহিলা তাকে কোলে এমনভাবে চেপে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এই মহিলা কি আগুনে তাকে নিক্ষেপ করতে পারে? সবাই বলতে, কেউ বলতে না, কেউ তাকে আগুন নিক্ষেপ করবে না। মহিলা কখনো পারে না এই তার সন্তানকে আগুন নিক্ষেপ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা এত দয়াবান বান্দার উপরে, তিনিও চান না বান্দা আগুনে যাক, জাহান্নামে যাক, তিনি চান না, কিন্তু বান্দা শুধুমাত্র সেখান থেকে পালিয়ে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি আগুন জ্বালানোর পরে কীট পতঙ্গ পড়ছে তার উপরে, আর সে সেগুলিকে বাধা দিচ্ছে। আমি তোমাদের কোমর ধরে আসি, জাহান্নামের দিকে যেও না, তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ। এটাও ভালোবাসার প্রমাণ। এই রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমান নাম থেকে রহমত শব্দটি দুনিয়াতে, রহিম শব্দটি আসছে। সৃষ্টি করার পরেই ধরে বসছে আল্লাহকে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে যেন যে কর্তন করবে তার ব্যাপারে আপনার বিধান বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যে এই আত্মীয়তার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্ক কর্তন করবে, আমিও তার সাথে সম্পর্ক কর্তন করব। আর দুনিয়াতে যে সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো। বোঝা গেল এই ভালোবাসাটা আল্লাহর দেয়া জিনিস। এই জিনিসটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরস্পরের প্রতি ভালোবাসা। এটা আল্লাহর দেয়া বিরাট 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 একটি নেয়ামত। এই নেয়ামতটি ঈমানদারের জন্য বিশেষ নেয়ামত, ঈমানদারের জন্য বড় ধরনের নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ঈমানদারদেরকে পরস্পর ভালোবাসতে বলেছেন। রাসূল বলেছেন যে তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে, যতক্ষণ না ঈমানদার হবে, আর ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালোবাসবে।